হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে, তাই বল হরি এখানে প্রত্যেকের বাড়িতে পদ্ম ফুলের গাছ আছে না? আজকে হবে না, আজকে উপবাস আছে আমাদের। আজকে রামনবমী তো, আজ 12টা পর্যন্ত উপবাস। মঠে দিয়ে আসবেন, মন্দিরে দিয়ে আসবেন। হ্যাঁ, মন্দিরে আরো বেশি করে দিয়ে আসবেন। হরে কৃষ্ণ। কি বলে? আচ্ছা, এখানে প্রত্যেকের বাড়িতে পদ্ম ফুল গাছ আছে না? কিন্তু জলপদ্ম নাই। আমাদের মঠে জলপদ্ম আছে। এখন জলপদ্ম লাগানোর সময় আপনারাও করতে পারবেন, যে পুকুরে যেখানে জলের পদ্ম ফুটে না, ওখান থেকে গোড়া নিয়ে এসে বাড়িতে একটা গর্ত করে জল দিয়ে তবে জল, খুব সুন্দর জলপদ্ম ফুটবে। পদ্ম ফুল থাকলে কি হয়, বাড়িতে পদ্ম ফুল থাকলে কি হয় শুনুন, মন দিয়ে শুনুন। তুলসী কাননং যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী কানন, তুলসী মন্দির আছে, তুলসী সেবা হয়, আর যেখানে পদ্ম বন আছে, আর যেখানে ভাগবত পাঠ হয়, সেখানে হরি থাকেন। বুঝতে পারছেন? যেই বাড়িতে পদ্ম ফুলের গাছ আছে আর তুলসীর বন আছে আর ভাগবত পাঠ হয়, সেখানে হরি চলে আসেন। মনে থাকবে? এই জন্য আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে দেখছি পদ্ম ফুল আছে। এবারে আমি পরের বার এসে দেখবো জলপদ্মও থাকবে। জলের মধ্যে গর্ত করে জল দিয়ে রাখবেন, জলপদ্ম ফুটবে, স্থলপদ্ম আর জলপদ্ম দুটোই থাকবে। আর ভগবান বলছেন আমি সেখানে থাকি, যেখানে পদ্মের বন আছে, তুলসীর বন আছে, আর যেখানে ভাগবত পুরাণ পাঠ হয়, আমি সেখানে থাকি। তুলসী কাননং যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। আমাদের কলকাতায় কারো বাড়িতে পদ্ম নাই? আছে? কারো বাড়িতে দেখবেন, এখানে আসামের প্রত্যেক বাড়িতে গরু আছে, পদ্ম আছে। আমাদের কলকাতার প্রত্যেক বাড়িতে পদ্ম গাছে নয়, দুই আধ কাটা জায়গার মধ্যে বাড়ি, আর কি হবে। হ্যাঁ, মন্দিরে অনেকগুলো আছে, মন্দিরে লাগানো হয়েছে। মন্দির গাছ ছোট ছোট, আমি বড় দেখতে চাই। আরো সাদা গাছ এসব সব লাগাবেন। হরি বল, গৌর হরি হরি। হ্যাঁ, আর কার বাড়ি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে রাম 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 আনন্দে হরি হরি বল। তো আমাদের গতবার এক মহারাজ এসেছিলেন না ফ্রান্স থেকে, উনি এরকম প্রতি বাড়ি বাড়ি গেছেন আর সকলে এরকমভাবে ভগবান বৈষ্ণবদের সাধুদের পা ধুয়ে দিচ্ছেন, দেখে উনি খুব খুশি। বলে এরা কী করে এসব জানলো? ওই দেশে তো আর অত ইয়ে নাই, ওদের দেশে বিদেশে তো আর ওরা অত সব জানে না, তারা ভক্ত হয়ে গেছে। তো এই দেখে মহারাজ খুব খুশি, বলে বাহ কী সুন্দর, এটা হচ্ছে আমাদের কালচার, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা সাধু গুরু বৈষ্ণব এদেরকে ভক্তি করব, এদের ভক্তি করলে ভগবান খুশি হয়ে যান, নাকি ভগবান খুশি হয়ে যান। সুতরাং সাধুগুরু বৈষ্ণবের স্মরণ করলেই আমাদের সমস্ত বিঘ্ন দূরে চলে যায়। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ। তাদের স্মরণ করলেই সাধু গুরু বৈষ্ণব ভগবান, গুরু বৈষ্ণব ভগবান, এই তিনের স্মরণ যদি আমরা করি, শুধু ভগবান না গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ করলে আমাদের সমস্ত বিঘ্ন বিনাশ হয়। আর কি হয়? আর কি হয়? অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। বাঞ্ছিত মানে আমরা যে বাঞ্ছা করি, আমরা যে বাসনা করি, আমরা যে চাই, সেটা আমরা পেয়ে যাই। তাহলে ভগবানের ভক্তি, গুরু বৈষ্ণবের ভক্তি, ভগবানের ভক্তগণের ভক্তি করলে, যখন হনুমান, আজকে হনুমানের স্মরণের দিন নাকি, হনুমান কি করেছিলেন? হনুমান রামকে ভক্তি করতেন, রামের দাসত্ব করতেন, আর এমন সুন্দর করতেন যে তিনি অমিত শক্তির অধিকারী। রামের কৃপায় যখন তিনি কি বলে রামেশ্বরে যখন কি বলে সমুদ্র বন্ধন করেছিলেন, কিভাবে করেছিলেন? রাম লিখে লিখে দিয়ে, হনুমান সব পাথরে রাম লিখে দিয়েছিলেন, আর পাথরগুলো আর জলে ডুবে নাই, সব ভেসে গেছিল। হনুমান জানতেন এমনি পাথর একটা ফেলে দিলে ডুবে যেত, আর এই রাম লেখা পাথর একটাও ডুবে নাই, আর ওটার উপর দিয়ে সেতু বন্ধন হয়ে গেল। কি তো ভগবান হনুমান এত সুন্দর রামের সেবা করেছিলেন যে ভগবান একসময়, বলতে গেলে অনেক কথা, নামির চেয়েও নাম বড়। একবার হনুমানে আর রামে যুদ্ধ হয়েছিল, জানেন? হনুমান আর রামে যুদ্ধ হয়েছিল, সে অনেক কথা। কিন্তু সেই সময় রাম পরাস্ত হয়ে গেছিলেন, হনুমানের কাছে পরাস্ত হয়ে গেলেন। দেখি এটা কি সম্ভব? রামের শক্তিতেই তো হনুমান শক্তিমান, কিন্তু আজকে রামচন্দ্র পরাস্ত।
রামচন্দ্র তীর ছাড়ছেন, ওই তীর হনুমানে কিছু করছে না। কেন? কেন? কে বলতে পারে? কে বলতে পারবে? রাম নাম লেখা নেই, ধত্তরি বলতে পারে নাই। হনুমান তীর ছুটছেন রাম নাম বলে, হ্যাঁ, রাম নাম বলে, হ্যাঁ, রাম নাম জুড়ে। ওই হনুমান যখন তীর ছুটছিল তখন রাম নাম বলে। তখন রাম নাম জুড়ে দিয়েছিল। আর ভগবান এমনি তীর ছাড়ছিলেন, রাম নাম ওটাই কাজ হয় নাই। যে রাম নাম জুড়ে দেওয়া তীর, ওইটা ওই তীরটাকে আটকে দিচ্ছিল, রামের তীরটাকে আটকে দিয়েছিল। তার মানে নামের নামের চেয়ে নাম নাম বড় বড়। অনেক ঘটনা। এক সময় সামন্ত রাজা, শুনুন, সবসময় সবাই আছেন, শুনে নিন, শুনুন, মন দিয়ে শুনুন, সামনে আসুন। এক সময়